উমাইর কমেন্ট করছে আপনি কি মাদ্রাসায় পড়ালেখা করছেন। আরেকজন ভাই কমেন্ট করছে আপনি কি হুজুর। রেড এক্স এফএফ কমেন্ট করছে ভাই আপনি ফেস রিভিল কবে করবেন। এমডি ফিদিন ভাই কমেন্ট করছে ভাই আপনার এই কলা বাবা হওয়ার আইডিয়াটা কোথা থেকে আসলো। ভাই খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটার উত্তর জানার জন্য ম্যাক্সিমাম লোকেরাই আগ্রহী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো আজকে আমি কিসের ভিডিও দিতে যাচ্ছি। আমি গত ভিডিওতে বলেছিলাম আমাকে নিয়ে তোমাদের ভিতরে যার যত প্রশ্ন আছে সমস্ত রকমের প্রশ্ন আমাকে করে ফেলতে, আর তোমরা তাই করেছো। যার যত প্রশ্ন আছে সমস্ত রকমের প্রশ্ন আমার ওই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা করে ফেলেছো, আর ওইখান থেকে আমি এমন এমন প্রশ্ন নিয়ে আসছি যেগুলোর মাধ্যমে তোমরা সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এখন তোমাদের সকলের প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়। ফরহাদ গেমিং ভাই কমেন্ট করছে ভাই তোমার নাম কি। আমার নাম হচ্ছে মাহির রাজ, শুধু মাহির ভাই বললেই চলবে। আচ্ছা। আকাশ মিয়া কমেন্ট করছে ভাই আপনার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে। ভাই আমি মুন্সিগঞ্জের সন্তান, বিক্রমপুরা পোলা। ঠিক আছে, বিক্রমপুরের কেউ থাকলে কমেন্ট করে যাও। কিউট নীরব ভাই কমেন্ট করছে ভাই আপনার ফ্যামিলিতে কে কে আছে। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে সবাই আছে, আব্বু আম্মু ভাই বোন এবং ভাবি এবং ভাইয়ের 2টা বাবু আছে, আর আমার আপুকে বিয়ে দেওয়া হয়ে গেছে। আর ভাই আমার কেউ নাই, আমি সিঙ্গেল, মানে আমার বউ নাই আর কি। আরবি রাকিব ভাই কমেন্ট করছে তোমার নানির নাম কি। আমার নানির নাম আমেলা বেগম। আর তোমার গার্লফ্রেন্ডের নাম কি। ভাই আমার গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড থাকলে তো গার্লফ্রেন্ডের নাম কমো ভাই, আমি সিঙ্গেল। কিউট বয় কমেন্ট করছে ভাই আপনি ভিভেস নেবেন না। ইনশাল্লাহ ভাই, ভিভেসের ফর্ম যদি আমি পাই তাহলে ভিভেসটা নিয়ে নিব ইনশাল্লাহ। দোহার টপ 1 কমেন্ট করছে তুমি কি ফোনে গেম প্লে করো। ভাই আমি আইফোন 13 প্রো ম্যাক্সে গেম প্লে করি, এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করি, এটা দিয়ে এডিট করি, এটা দিয়ে আপলোড করি ভাই। সিম্পল বয় মানে সামান্য ছেলে কমেন্ট করছে ভাই আপনার ড্রেস আপে কয়টা কলা আছে আপনারটা সহ। ভাই আমার নিজের একটা কলা আছে, আর ড্রেস আপের মধ্যে কয়টা কলা আছে ওইটা গই না, ঠিক আছে। আমার একটা কলা যোগ করে দিবা, তাহলে দেখতে পারবা যে আমার ড্রেস আপ আর আমার কলা সহ মোট কয়টা কলা হয়। রেড এক্স এফএফ কমেন্ট করছে ভাই আপনি ফেস রিভিল কবে করবেন। ভাই আপাতত ফেস রিভিল করার কোনো ইচ্ছা নাই, তবে আমি জানি না আমি ফেস রিভিল করব কি করব না, এটার সঠিক উত্তর আমার কাছে নাই। আলিফ আহমেদ কমেন্ট করছে ভাই তোমার কত ইঞ্চি কলা। এটা কোনো কথা ভাই? ভাই আমারটা ভাই আছে ভাই, খারাপ না, ভালোই। আসলাম বস কমেন্ট করছে আপনি কি কলা বাবা না মিস্টার ট্রিপলার। ভাই আমি আগেও বলছি যে মিস্টার ট্রিপলার আলাদা ব্যক্তি, আমিও আলাদা ব্যক্তি, আমরা দুজনেই আলাদা ব্যক্তি, ঠিক আছে। ছোট নবাব কমেন্ট করছে ভাই আপনি গেমে আসার কারণ কি, আমাদের সবাইকে বলেন। ভাই ছোট থেকে প্রচুর পরিমাণে গেম পাগলা ছিলাম, সেজন্য আমার গেমে আসা, ঠিক আছে। এই গুরু কমেন্ট করছে আপনার আইডি বিক্রি করবেন। না ভাই এই আইডি কি কেউ বিক্রি করে, আপনি বলেন। রাতুল গেমিং কমেন্ট করছে দিনে কয়বার। ভাই দিনে একবারও না ভাই, দিনে একবারও না, সত্যি কথা, দিনে একবারও না। এখন অনেকে বলবে ভাই দিনে না ভাই রাইতে। ভাই রাইতেও না ভাই, আমি এটির মধ্যে নাই, ঠিক আছে। এন মানে কি নেপাল নাকি? যাই হোক, এন কমেন্ট করছে ট্রিপলার ভাইয়ের মতো ডাবল হবেন কবে। ভাই ট্রিপলার ভাইয়ের মতো কবে ডাবল হবো আমি জানি না। চান্দু তো হঠাৎ করে ডাবল হয়ে গেছে, আমিও এমন হঠাৎ করে ডাবল হয়ে যাইতে পারি, কিন্তু কবে হব সেটা জানি না। যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে তাহলে হবো ইনশাল্লাহ, একদিন না একদিন। আচ্ছা। শাহিদ কমেন্ট করছে ভাই আপনি কোথায় বসে ভয়েস দেন। ভাই আমি আমার রুমের মধ্যে ভয়েস দেই, স্টিল নাও এখনো রুমের মধ্যে বসে আমি ভয়েস দিচ্ছি। যে কমেন্ট করছে ভাইয়া আপনি কি মুসলমানি করছেন। ভাই আমি কখনো মুসলমানি করি নাই, বাট আমারটা আরেকজনে করাই দিছে, ঠিক আছে। ভাই আপনি কয় সাল থেকে গেম খেলেন। ভাই আমি 2006 সাল থেকে গেম খেলি, আর ফ্রি ফায়ার খেলি 2017 সাল থেকে, তবে ফ্রি ফায়ারে ফুল ফোকাস করি 2019 সাল থেকে। আরেকজন কমেন্ট করেছেন ভাই আপনি ইউটিউবে কাকে দেখে এসেছেন। সত্যি কথা বলতে আমি ইউটিউবে কাউকে দেখে আসি নাই, আল্লাহ তাআলা চাইছেন এবং বাকিটা আমার আশেপাশের ভাই ব্রাদার আমাকে পাম্পট্টি দিয়ে আমার এই ইউটিউবে আনছে।
সাথী আক্তার কমেন্ট করছে, ভাইরা আমার বোনেরা তোমার, এটার মানে কি ভাইয়া বুঝতে চাই? ভাইরা আমার মানে ভাইগুলা আমার, বোনেরা তোমার মানে বোনগুলা তোমার, ঠিক আছে? এটা আর কি আছে, মানে আমার ভাই তোমার বোন, দুজন দুজনকে বিয়ে করবে। মজা করলাম। রিয়াদ ভাই কমেন্ট করছে, ভাইয়া তোমার নানির বিয়ে কত সালে হয়েছে? সত্যি কথা ভাই, আমার নানির বিয়ে কত সালে হয়েছে এটা আমি জানি না, জানলে বলে দিতাম। নানির নাম যেহেতু কয়ে দিছি, এটা কইতে সমস্যা কই। অ্যান্টি তুহিন কমেন্ট করছে, ভাই আপনার বয়স কত? ভাই আমার বয়স কত এটা তো বলা যাবে না, তবে একটা আইডিয়া দিয়ে দিই, আমার বয়স 24 থেকে নিয়ে 30-এর ভিতরে, যে কোনো একটা বেছে নাও তোমরা। এমডি ইউসুফ ভাই কমেন্ট করছে, আপনি কার ভিডিও ফলো করেন এবং এমন ওয়াজের ভিডিও বানান? ভাই আমি গ্যাসউদ্দিন তাহিরির বড় একজন ভক্ত, ঠিক আছে? সেই জন্য মাঝে মাঝে জিকির টিকির করি। হ্যাঁ, আর সুরটা কিছুটা হাফিজুর রহমান সিদ্দিকীর মতো আসে, অন্যান্য মানুষের মতোও আসে। এমডি আতিফ হাসান ভাই কমেন্ট করেছে, আপনার সিলভার প্লে বাটন কই? ভাই অতি শীঘ্রই হাতের কাছে পেয়ে যাবো ইনশাল্লাহ, আর ওইটা যদি হাতে পাই তাহলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? হাসান সামিন ভাই কমেন্ট করছে, ভাই এই ওয়াচ করার ভিডিও আপনার মাথায় কোথা থেকে আসলো? ভাই এমনিতে একদিন শুইয়া আমি ওই যে বিজন জাতার একটি ওয়াজের ভিডিও দিছিলাম, ওইটা ভাই এমন রিচ খায়, ওইটার পর থেকে আমি এখন পর্যন্ত ওই রকমই ভিডিও করে আসতেছি, তবে ভিডিওর মধ্যে একটু পরিবর্তন আসছে, এটাই। আরেক ভাই কমেন্ট করেছে, কলা বাবা তোমার মাসে ইউটিউব থেকে ইনকাম কত? ভাই ইউটিউব থেকে আমি হাইস্ট ইনকাম পেয়েছি 35,000 টাকা, আর ইউটিউব টিকটক মিলিয়ে আমি এখান থেকে ইনকাম করেছি হাইস্ট 61,000 টাকা, আলহামদুলিল্লাহ। ভাই আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান বলতে ভাই এখন কি বলবো, ফিউচার প্ল্যান তো সব আল্লাহ তাআলার কাছে, ঠিক আছে? আমি সামনে ভালো কিছু করতে চাই, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। এমডি উমাইর কমেন্ট করছে, আপনি কি মাদ্রাসায় পড়ালেখা করছেন? ভাই জটিল একটা প্রশ্ন, যেটা সবাই এতদিন ধরে সন্দেহ করে আসতেছে। হ্যাঁ ভাই, আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, আমি স্কুলেও লেখাপড়া করছি, ঠিক আছে? তবে কত দূর পর্যন্ত লেখাপড়া করছি সেটা বলা যাবে না। আমি স্কুলেও ভালোই লেখাপড়া করছি এন্ড মাদ্রাসাতে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করছি। আরেকজন ভাই কমেন্ট করছে, আপনি কি হুজুর? ভাই আমি যদি পাঞ্জাবি জুব্বা পরি তাহলে আমার হুজুরদের মতো লাগে, আর যদি শার্ট প্যান্ট পরি তাহলে আমাকে খেজুরের মতো লাগে। আসলে খেজুর বলতে কি, মানে সাধারণ পাবলিকের মতো লাগে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইসলামিক জ্ঞান অনেক দিয়েছেন। একজন সাধারণ যে হুজুর থাকে, মসজিদের ইমাম সাহেব বলো বা মাদ্রাসার শিক্ষক বলো, সবার সাথে যে আমার তুলনা হয় তাই না, হয়তো আমি একটু লো কোয়ালিটির, বাট আমার ইসলাম সম্পর্কে অনেক রকমের জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং স্কুলে যে লেখাপড়া করেছি, আমি কিন্তু কলেজ ভার্সিটিও বাদ দেই নাই, ঠিক আছে? তো ওই দিক থেকেও আলহামদুলিল্লাহ আমি আগাই আছি। এমডি ফিদিন ভাই কমেন্ট করছে, ভাই আপনার এই কলা বাবা হওয়ার আইডিয়াটা কোথা থেকে আসলো? ভাই খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটার উত্তর জানার জন্য ম্যাক্সিমাম লোকেরাই আগ্রহী। এটার উত্তর আমি এখনই দিচ্ছি। প্রথমত, আমি আমার গেম আইডিতে কিভাবে কলা বাবা নাম দিলাম। বন্ধুরা তোমরা জানো, একটা সময় ছিল যখন পোলাপান গ্র্যান্ড মাস্টার পুশ করার টাইমে নোবরা ড্রেস পরে গ্র্যান্ড মাস্টার পুশ করতো। দেখতে মনে হতো যে এটা নোবরা, কিন্তু কাছে গেলে বোঝা যেত যে না, এটা নোবরা না, এটা প্রো প্লেয়ার, ঠিক আছে? তো সেই সুবাদে আমি একটি নোবরা ড্রেস আপ সেট করার জন্য ড্রেস খুঁজতেছিলাম, তখনই আসে কলার ইভেন্ট। ভাই এই কলার ইভেন্টটা আসার পর আমি কলাটা পেয়ে যাই এন্ড কলাটা আমার গায়ে স্যুট করে নেই, ঠিক আছে? যেহেতু আমি কলার ড্রেসটা পেয়ে গিয়েছিলাম এন্ড কলার ড্রেসটা পরেই ফেলেছি, তো সেই জন্য আমি টিকটকে একটি পোস্ট করি। তো তখন আমার একটি টিকটক অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টের নাম ছিল মাহির গেমার। ওইখানে একটি পোস্ট করি যে ভাই আমি যেহেতু কলা পড়ছি, তো আমার আইডির নাম কলা বাবা দিলে কেমন হয়? তো ওইখানে আমার কয়েকজন ভাই ব্রাদার ছিল, তারা বলছে যে কলা বাবা দিলে ভালোই হয়। সেইখান থেকে আমার আইডিতে কলা বাবা নাম দেওয়া। আর আমার ইউটিউব চ্যানেলে টিকটক অ্যাকাউন্টে কিভাবে কলা বাবা নাম দিলাম সেটাও আমি তোমাদেরকে বলতেছি। তোমরা যদি আমার গেম প্রোফাইল চেক করো তাহলে তোমরা দেখতে পাবা যে আমি কয়েক মাস আগে, মানে 5-6 মাস আগে, আমি তখন গ্র্যান্ড মাস্টারে যাইতাম, আর আমি ম্যাক্সিমাম ম্যাচ আমি র্যান্ডম খেলতাম। তো র্যান্ডম খেলার কারণে আমাকে কিছু পোলাপান বলতো, ভাই আপনি কি রিয়েল কলা বাবা? তখন আমি বলতাম, আরে শালা, আমার টিকটক অ্যাকাউন্ট নাই, ইউটিউব চ্যানেল নাই, ফেসবুক পেজ নাই, কিচ্ছু নাই, তাও আমাকে জিজ্ঞেস করে আমি কি রিয়েল কলা বাবা? তখন আমি তাদেরকে জিজ্ঞেস করতাম, ভাই তোমরা কলা বাবাকে কিভাবে চিনো? তখন তারা বলতো যে ভাই কলা বাবা অনেক সময় আমাদের ম্যাচের মধ্যে পড়তো, আর সেই খেলাইতো, আর বিজন জাতা দিত, ঠিক আছে? ভাই আমি বিজন জাতা কিন্তু সেই করে দিতাম। আর আমার যারা ওল্ড ফ্রেন্ড আছে তারা ভালো করেই জানতো যে আমার কেডি রেট কত থাকতো, 20, 22, 26। ভাই মোবাইলে গেম খেলে আমার কেডি রেট এরকম থাকতো। এখন ভাই তেমন একটা মন দিয়ে গেম খেলতে পারি না, মানে ইচ্ছা হয় না, তো সেই জন্য কেডি রেটটা একটু কম। আর যদি গেমের মধ্যে ঠিকঠাক সময় দেই, ভাই পিসি কেন, ভাই পিসি ফেল করে মোবাইলের ভিতরে 26-30 কেডি রেট করা সম্ভব, আমি কলা বাবা নিজে বলে দিচ্ছি। সব থেকে বড় কথা হলো আমি ওইখান থেকে মোটিভেট হই 30%, ঠিক আছে? দেন মনে করো যে আমার কিছু ভাই ব্রাদার্স ছিল, যে ওল্ড দাদু ভাই, দেখবা যে আমার সাথে গেম প্লে করে, হ্যাঁ। তারপর আমার যে একজন ম্যানেজার আছে, নাম হচ্ছে গরিব বাবা, ওরা আমাকে বলতো যে ভাই তোমার গেম প্লে তো ভালো, তুমি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারো।
আমি বলতাম যে দূর, আমি চাকরি বাকরি করি, আমার ইউটিউব চ্যানেলের দরকার নাই, কি দরকার আছে ইউটিউব চ্যানেল খোলার কষ্ট করে, আমি আইলছা ভাই, আমি আইলছা। ঠিক আছে, আমি সবসময় এটাই বলতাম। কেন বলবো না ভাই, আমি ইউটিউবে 2021 সালে আসছিলাম, 2টা ভিডিও ছেড়ে ভাই আমি হাঁপায় গেছি, আমি আর ভিডিও ছাড়ি না, আমি চলে গেছি ইউটিউব জগৎ ছেড়ে। ঠিক আছে, বাট 2024 সালে আইসা এই যে র্যান্ডম প্লেয়ার্সদের মুখে কলা বাবার প্রশংসা শুনলাম, এবং আমার আশেপাশে যারা আমার ভাই ব্রাদার্স ছিল, গেম ফ্রেন্ড ছিল, যারা আমাকে পাম্পট্টি দিয়েছে, তাদের কারণে আমি 50% মোটিভেট হই ইউটিউবের জন্য। দেন ভাই একটা সত্য কথা বলি, ফাহাদ নামে একটা ছেলে আমারে এমন পাম মারে ভাই, ও আমারে বলতেছে ভাই মাহির ভাই, তোমার মতো যদি আমি খেলা পারতাম ভাই, বিশ্বাস করো ভাই, তোমার মতো খেলা পারলে আমি আল্লাহর কসম একটা ইউটিউব চ্যানেল খুললে ফেলতাম ভাই, তুমি কেন খোলো না ভাই। ওর ভাই এই কথা শুনি না আমার মানে আমি এমন ফোলাফুলি ভাই, ওই দিনই 3 ঘন্টা লাগাইয়া রোহান নাগ ভাইয়ের একটা ভিডিও দেখা আমি ওই দিন ইউটিউব চ্যানেল খুলি। আমি যেদিন ইউটিউব চ্যানেল খুলি সেদিন রোজার কয়টা যেন ছিল, আমি রোজার মাসে ইউটিউব চ্যানেল খুলি, এই যে গত রোজায় গেল, মানে 7-8 মাস হয় মেবি, তখন ইউটিউব চ্যানেল খুলি। বাট আমি তখন থেকে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করি নাই, আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করছি ঈদের পর থেকে, ঈদের 2 সপ্তাহ পর থেকে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছি। ঠিক আছে, তো ইউটিউবের পাশাপাশি একটা টিকটক অ্যাকাউন্টও খুলি। আলহামদুলিল্লাহ, রাত্রেবেলা ভিডিও ছাড়ি, সকালবেলা ওইটা দেখে যে ভিডিও ভাইরাল, তখন ভাই আমি অনেক খুশি হয়েছিলাম ভিডিওটা ভাইরাল দেখা। তো তখন থেকে আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত চলতেছে। আর আমার ইউটিউব যাত্রা হবে 7 থেকে 8 মাস হবে, আমি সঠিক হিসাবটা আপনাদেরকে মিলিয়ে দিতে পারতেছি না, সেজন্য আমি দুঃখিত। আর ইউটিউব চ্যানেল খোলার পর থেকে সব থেকে বেশি সাপোর্ট করছেন আমার নিজের আপন বড় ভাই, ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া যদি সাপোর্ট না করতে হয়তো আমি ইউটিউব চ্যানেল ছাইরাও দিতে পারতাম। আর আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনে যার যত প্রশ্ন আছে সমস্ত রকমের প্রশ্নের উত্তর আমি দিয়ে ফেলেছি। আর যদি কোনো প্রশ্নের উত্তর বাকি থাকে, কি কি প্রশ্নের উত্তর বাকি আছে, যে কোনো একজনে সেগুলো লিস্ট কইরা আমার এখানে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি ওইগুলারও উত্তর দিয়ে দিব। তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা, আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।